সাব্বির ওয়াকিফ খান বলেছেন, গায়েবানা জানাজার বিধান কি? এটা কি বিদআত নাকি অংশগ্রহণ জায়েজ? গায়েবানা জানাজার বিষয়টা একটু মুখতালাফ ফি মাসআলা। এখানে আমরা যেটা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশির গায়েবানা জানাজা পড়িয়েছিলেন। এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন রকম ইখতিলাফ এখানে করছেন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে নাজাশির উপর গায়েবানা জানাজার হাদিসটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাজাশির মৃত্যু সংবাদ আসলো, তিনি সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজা পড়লেন। এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে কেরামের বৃহৎ একটা অংশ বলেছেন আসসালাতু আলাল গায়েব বা গায়েবানা জানাজা জায়েজ আছে। হ্যাঁ, তবে উলামায়ে কেরামের মধ্যে আরেক দল, যেমন আহনাফ এবং মালিকি, তারা বলেছেন যে নাজাশির উপরে এই গায়েবানা জানাজা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল। তবে জমহুর উত্তর দিয়েছেন যে খাস হওয়ার যে কথা একদল উলামায়ে কেরাম বলেছেন তার কোনো পক্ষে দলিল নাই, এটা একটা ইজতিহাদ। তারা বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিন্তু বলেন নাই যে এটা আমার সাথে খাস, তোমরা এটা করো না। ফলে জমহুর উলামায়ে কেরাম বলেন যে গায়েবানা জানাজা জায়েজ আছে। এর মধ্যে আমরা দেখি যে আরেক দল উলামায়ে কেরাম তারা বলেছেন যে সকল ব্যক্তির উপর গায়েবানা জানাজার প্রয়োজন নাই। বিশিষ্ট ব্যক্তিদের উপরে, যেমন একজন বিশিষ্ট আলেম মারা গেছেন, অথবা একজন মুজতাহিদ ব্যক্তি মারা গেছেন, একজন বিখ্যাত ইসলামের সেবক বা খাদেম মারা গেছেন, তাহলে তাদের ক্ষেত্রে হতে পারে। আবার কেউ কেউ বলেছেন যে এমন ব্যক্তির উপর গায়েবানা জানাজা পড়াটা সঙ্গত যার জানাজা তার এলাকায় হয় নাই। কেউ কেউ বলেছেন যে না, এটা শর্ত নেই, বরং কোনো ব্যক্তির উপর যদি কোথাও জানাজা হয় কিন্তু যে এলাকায় গায়েবানা জানাজা পড়া হচ্ছে সেখানে সরাসরি কোনো জানাজা হয় নাই, তাহলেই শুধু সেখানে পড়ানো যাবে। তবে এটা খুব ভ্যালিড শর্ত যে যদি এই শহরে একবার জানাজা হয়ে যায় তাহলে এই শহরের মধ্যে আপনার গায়েবানা জানাজা পড়বেন না, কিন্তু ভিন্ন জেলায় বা কোথায় যেখানে মানুষ তার জানাজা পড়তে চাচ্ছে কিন্তু পড়ার কোনো সুযোগ নাই, অন্য জেলায় এসে তারা গায়েবানা জানাজা পড়তে পারে। গায়েবানা জানাজার ব্যাপারে উলামায়ে কেরামের এটাই হচ্ছে তাহকিকি অভিমত। অতএব গায়েবানা জানাজাকে একদম নাজায়েজ বলাটা এটা সঠিক নয়। আর এটাকে একটা ফ্যাশনেবল জিনিস করে প্রত্যেক জেলায় জেলায় এখানে ওখানে এটাকে হালকা করে ফেলা, এটাও সঠিক নয়। কারণ আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশির একবারই গায়েবানা জানাজা পড়েছেন, তার অনেকবার পড়েছেন, এটা সঠিক নয়। ফলে আমরা বলবো যে হাদিস দ্বারা যেহেতু গায়েবানা জানাজা সাব্যস্ত হয়েছে, অতএব এক এলাকায় একবারের বেশি গায়েবানা জানাজা না করাটাই হচ্ছে উত্তম।